হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরির নিয়মের পরবর্তী অংশটা পড়ব। তো চলো, দেখো গত ক্লাসে আমরা হাউ মাচ পড়ি নাই, তো এখান থেকে আজকে আমরা শুরু করব। যারা গত ক্লাসগুলি করে আসো নাই, ডেসক্রিপশনে অথবা আমার চ্যানেলের মধ্যে গিয়ে প্লে লিস্টের লিংক আছে, সেখান থেকে ক্লাসটা করে নাও। দেখো 5000 টাকা এইটার নিচে আন্ডারলাইন করা আছে। তোমাকে ডাব্লিউএইচ ওয়ার্ড খুঁজে বের করতে হবে যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তরে তুমি এই 5000 টাকা পাও। হাউ মাচ কত, কত টাকা? 5000 টাকা। উত্তরটা পাইছো? তাহলে এইখানে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ড কি? হাউ মাচ। এরপর তোমাকে কি করতে হবে? হেল্পিং ভার্ব দিতে হবে। এখন হেল্পিং ভার্ব হিসেবে তোমার এটা কোন টেন্সে আছে? এই পুরো বাক্য পাস্ট সিম্পলে আছে। কিভাবে বুঝছো? সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর বাকি অংশ। তাহলে তোমার এখানে মেইন ভার্ব হলো পেইড, পে হলো প্রেজেন্ট ফর্ম। তো আমি পাস্ট সিম্পলের জন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিয়ে আসছি। এরপর কি আনতে হবে? সাবজেক্টটা নিয়ে আসো। তাহলে হাউ মাচ ডিড রহিম। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব ছিল পেইড, বসাইছো কি? পে। তাহলে হাউ মাচ ডিড রহিম পে ফর। কত টাকা পে করছে? কিসের জন্য? দ্য রেড বাইসাইকেল। যে এই যে একটা রেড বাইসাইকেল আছে না, এই বাইসাইকেলের জন্য। দেখো এখানে তোমার নিডেড থেকে বাইসাইকেল পর্যন্ত আন্ডারলাইন করা থাকতে পারে, আবার বিকজ থেকেও একদম শেষ পর্যন্ত পুরো বাক্যের এই অংশটা আন্ডারলাইন করা থাকতে পারে। এই বাক্যে অংশে মূলত কি বোঝাচ্ছে? একটা বাইসাইকেলের প্রয়োজন, নিডেড দ্য বাইসাইকেল, তাই না? তো তোমার এখানে ভার্বটাকে প্রশ্ন করো দেখি, তুমি কেন কিনছিলা বাইসাইকেল? কারণ তোমার প্রয়োজন ছিল। উত্তরটা পাইছো? তাহলে তোমার মনে আছে কিনা আমরা 2 নাম্বার ক্লাসে এটা শিখাইছিলাম যে ওয়াই মানে কেন। এই বাক্যে ডাব্লিউএইচ কোশ্চেন হচ্ছে ওয়াই। কোনো কিছুর যদি রিজন, কারণ জানতে হয়, প্রশ্ন করতে হয় ওয়াই দিয়ে। তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হলো ওয়াই। আর এই বাক্যে এটা হেল্পিং ভার্বটা কি? এটা যেহেতু পাস্ট সিম্পল, তুমি এটার জন্য ডিড নিয়ে আসবা। যারা টেন্স এখনো ধরতে পারো না তারা আমার প্লেলিস্টে চলে যাও, চ্যানেলের মধ্যে দেখো টেন্স নিয়ে ভিডিও দেয়া আছে। তাহলে ওয়াই ডিড, এরপরে সাবজেক্টটা নিয়ে আসো। তাহলে কি হলো? ওয়াই ডিড রহিম। এরপরে ভার্ব, হেল্পিং ভার্ব, সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তো মেইন ভার্ব কি ছিল এখানে? বট। এটা পাস্ট ফর্ম করা ছিল, এটাকে তোমার প্রেজেন্ট ফর্মে আনতে হবে। তাহলে ওয়াই ডিড রহিম বাই। কেন রহিম কিনছিল? কি কিনছিল? এ রেড বাইসাইকেল, একটা লাল বাইসাইকেল। দেখো আমরা এখন পড়ব তোমার এই সাবজেক্ট রহিম, তাকে আমার উত্তর হিসেবে প্রয়োজন। যদি তুমি প্রশ্ন করো যে কে বাইসাইকেলটা কিনছিল, উত্তর কি হবে? রহিম। হু মানে কে। এখানে একটা বিষয় আছে, সেটা হলো হু দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে তোমার একটু আগে যে ফর্মুলাটা দিয়ে বাকিগুলো তৈরি করছো সেটার সাথে একটু পার্থক্য আছে। এটা কি? হু বসবে প্রথমে, তারপর মেইন ভার্ব বসবে, কোনো সাহায্যকারী ভার্ব বসবে না। তারপর অবজেক্ট বসবে। তো দেখো তাহলে প্রথমে বসেছে হু, এখানে মেইন ভার্ব কি? বট। যদিও এটা পাস্ট সিম্পল টেন্স, কিন্তু আমরা তো সাহায্যকারী ভার্ব আনবো না এখানে। হু দিয়ে প্রশ্ন করতে সাহায্যকারী ভার্ব আনবো না। তাহলে হু বট। কি কিনছিল? এ রেড বাইসাইকেল। কে একটা লাল বাইসাইকেল কিনছিল? রহিম। তাহলে তুমি ডাব্লিউএইচ কোশ্চেন বেসিক যেগুলো আছে ক্লাস 5 এর জন্য উপযোগী আজকে সবই শিখলাম, মানে গত কয়েকটা ক্লাস ধরে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো আরো প্র্যাকটিস করব, যাতে তুমি
প্রত্যেকটা WH কোশ্চেন টাইপ ভালো করে শিখতে পারো। আমার সাথেই থাকো পরবর্তী ক্লাসের জন্য। আমাকে সাবস্ক্রাইব করে রাখো।